ইয়েস নাও শুরু করো রিক্সাতে চাই পাজামো না হয় ভেবে যাবো যাবো না তোর মতো গাড়িতে বন্ধু দুজনে জীবনের শুরু এসো না চলি আমি তুমি মঙ্গ তুমি মঙ্গ সুশীলা কিন্তু সকলেই যেন বন্ধা নারী বলে আমায় ধিক্কার দেয় এই শঙ্কপুরে। জানি না এই বন্ধা নাম আমার কতদিনে ঘটবে, কতদিনে আমি মা ডাক শুনতে পাবো। এই বন্ধা নাম থেকে বঞ্চিত হব আমি। ঠাকুর কি আমার কথা শুনতে পাই না? ওগো ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি যেন সন্তানের মা হতে পারি। নিশির কুয়াশা ভেদ করে কে যেন স্বপ্নযোগে আমায় জানিয়ে দিয়ে গেল, ওরে সুশীলা আর ঘুমাসনি তুই না বন্ধা? যদি প্রভাতে যাস নদীর সরোবরে স্নান করতে, তাহলে তোর বন্ধা নাম ঘুচে যাবে। স্বামীর সগিনী হবি, পুত্র লাভ করবি। এই স্বপ্নের কথা যদি সত্যি হয় তাহলে আর দেরি নয়, এক্ষুনি দাসীকে সঙ্গে নিয়ে আমি সেই দিঘি সরোবরেই যাব স্নান করতে। কোথায় দাসী? আরে ও দাসী, এসো মা এসো। মাথা বেঁধে মাসি
ওমা, তুমি আবার এই ডান্স কোথায় শিখেছো? এটা ডিজে। ও ডিজে? হ্যাঁ, বাপের আর অমিতের বউ শিখেছে আমাকে। দাসী, এ আমি কি দেখছি গো তোমাকে? আরে কি পরেছো? এত লোকের ভিড়ে ভাইরাস লাগবে, মাস্ক পরেছি। মাস্ক? হ্যাঁ। কেন পরেছো? না আমি যাচ্ছি যে এত লোক, কেউ তো পরে নেই। ওরা না পড়ুক, আমি পড়েছি কেন? মাস্কটা আমার কি অসুবিধা নাকি? দাসী, আজকে তোমাকে আমার মনের কথা বলবো। আমিও তোমাকে আমার মনের কথা বলবো। কি কথা বলো? আগে তুমি কহো। কহো? কহো মানে কি? কহো মানে তুমি বলো। ও তাই? দাসী, আজ আমি না স্বপ্ন দেখেছি। থামো, তোমাদের কাছে অনুরোধ, তোমরা যতজন গান গান শুনতে এসে সবাই এসে ধূপ দাও তো। বাপরে বাপ, দিয়ে কি হলো মা বলো? আমি স্বপ্ন দেখেছি মা। স্বপ্ন দেখেছি। কিসের স্বপ্ন? আমি যদি দিঘি সরোবরে স্নান করতে যাই, হ্যাঁ, তাহলে নাকি পুত্র লাভ করব। ও মা, তোমার স্বপ্নের কথা শুনে বড় ভালো লাগলো মা। স্বপ্ন তো আমিও দেখেছি। তুমি? হ্যাঁ গো দাসী, তুমি আবার কি স্বপ্ন দেখেছো মা? হেই, আমার স্বপ্নের কথা শুনলে সবাই দাঁত মেলে হাসবে। বলো না, এখানে কেউ নেই। হ্যাঁ, তুমি তাহলে বলে দাও, মাগিরা যেন না হাসে। কাকে বলছো ওরকম করে? মহিলা বলতে পারো না? মহিলা? এই যে আদিনা, এই তোমার ঘরের সামনে বাপি সাহার বাড়িতে গান হচ্ছে না? হ্যাঁ। ইয়ে থেকে গো, আদিনা ঝিকরা থেকে পিচুস ঘোষের পার্টি এসেছে। তাই নাকি? হ্যাঁ। কি হয়েছে? তো গান শুনতে গেছি। তুমি? তোমাকে না জানিয়ে গেছিলাম, বাড়ির সব কাজ করে টরে গেছি। আচ্ছা। এবার গান শুনতে গেলে তো একটু মেয়েরা সাইজে গুজে যায়। আমি ঝি চাকর যতই হই, তবু তো আমারও ইচ্ছা করে। এই জন্য তো আমি কিছু বলি না। দিয়ে সেজে গুজে তো গেছি। হ্যাঁ। ও মা, আদিনার একদল ছেলে শুধু খালি আমাকেই দেখছে। আমি বলে ঋতুপর্ণার বোন, বলছে তোমাকে বিউটিফুল লাগছে। তুমি ঋতুপর্ণার বোন? হ্যাঁ, নায়িকা। শোনো, কি? মানুষকে মানুষ দেখতেই পারে, তাতে তো ক্ষতি নেই। তো ছেলেগুলো যখন আমাকে দেখছে, আমি ওদেরকে দেখছি। হ্যাঁ। এবার ওরাও দেখছে, আমিও দেখছি, ওরাও দেখছে, আমিও দেখছি। এরকম করতে ওরা সব আমাকে চোখ মারছে। আমি তখন একটা চোখ কেমন করে বাবা, দুটা চোখে সব সময় মারছে। দিয়ে কখন যেন গান বাপু শেষ হয়ে গেছে। হ্যাঁ। সবাই বাড়ি চলে গেছে। আমি তখন ধরপর করে উঠে চলে গেল, তুই আরতি কালকে নিয়ে যাস। এইবার বাড়িতে গিয়ে আমি ভাবছি মনসা গানে কি হলো। ওই ছেলেটা আমাকে কোন চোখ মারলো, ডান চোখ না বাম চোখ, এরকম করতে করতে মা স্বপ্নের ঝোঁকে বিছানাতে ভইরে মুইতে দিয়েছি। দাসী, হ্যাঁ, পেশাব বলতে পারো না? ছি, আমরা জীবনে পেশাব করি না। আমার বাপও মুতে, আমিও মুতি, আমার মাও মুতে, আমরা সবাই মুতি। দাসী, তুমি যেটা বলছো ওটাই পেশাব বলা হয়। একদিন বাবা আমার চলে আসছে, বাথরুম করেছি টাটির ঘেরা বেড়া দিয়ে। আমি বলছি বাবা 10 টাকা দাও তো। কোথায় গেছিলে? বলছে বেটি মুতে আসলাম। তখন না সবাই মুতি।
চিন্তা করছি মা বিছানা ভরে তো মুতে দিয়েছি, আমি তো 7 কলঙ্কিনী হয়ে যাব 52 জেলার। তখন কি করব, ফট করে ঘুমটা ভেঙে দেখছি না বিছানা আমার সুক্কা পড়ে আছে, আর তুমি এর মধ্যে ডেকে দিলা। তার মানে তুমি স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ। শোনো দাসী, আর দেরি নয়, তুমি কলসখানে এনে দাও আর চলো আমার সঙ্গে। ঠিক আছে মা, চলো চলো মা চলো। দাসী, তোমার যা কিছু লাগবে তুমি সঙ্গে নিয়ে নাও। হ্যাঁ, অল কমপ্লিট। তার মানে ইংরেজি বলছো? আমি একটু মাঝে মাঝে ইংলিশ শিখেছি। শোনো, অনেক দূরের পথ যাচ্ছে তো, তাই শুধু শুধু ভালো লাগবে না, একটি গান গাও, গানের সঙ্গে আমরা পথ চলবো। ইয়েস মাই ফাদার, ইয়েস। চুপ করো, কেন? মাই ফাদার মানে ইয়েস। নাও শুরু করো। রিক্সাতে সাই পাজামো না হয় ভেবে যাবো, যাবো না তোর মোটর গাড়িতে, জলকাদা লাগাই দিলি শাড়িতে, জলকাদা লাগাই দিলি প্রসেনজিৎ, আমাকে 100 টাকা দাও না। প্রসেনজিৎ ঘোষ চলে গেছে না, আছে ওখানে, গিয়ে দেখতো 100 টাকা টাকা কই কোনটা আছে? প্রসেনজিৎ ঘোষ 100 টাকা দাও তো আমাকে। ও মা, জলকা দেখালে বিলে নমায়া গেছে ঘন ঘন কি বিপদ হইল ফিরিতে দাসী গো, আমরা চলে এসেছি। আমি এত দ্বারা আদিনাবাসীর মা বোন বাবাদের কাছে, গুরুজনদের কাছে অনুরোধ করছি,
সবার কাছে তো আমি যেতে পারছি না, এখান থেকে খুব করে জোরে মিনতি করে বলছি, দয়া করে কালকে 2টা স্ট্যান্ড ফ্যান আমাদেরকে দিও এনে। আমি খারাপ বললু কে? গরমে আর সহ্য হয় না, ধান উসার মতন ভ্যাপসে যাচ্ছি। বলো মা। আমরা চলে এসেছি। দেখছো এই দিঘি সরোবরের জল কত কালো কালো? জানি না এই কালো জলে স্নান করলে আর কত ভালো লাগবে গো স্নান দাসী। করবো, শাড়ি খুলবো, ব্লাউজ খুলবো। হইলো অসভ্য মেয়ে। কেন মা? শাড়ি খুলবে মানে? কালো জলে সেই করে চান করবো। সামানটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। সাবান? ও মা, আমি তো নিয়ে আসিনি। কি? তুমি এনেছো? তুমি সাবান নিয়ে আসোনি? না গো দাসী, আমি ভুলে গেছি। হায় রে মরণ রে, গরমের দিনে এমনিতে ঘেমে যাবে। কার হাসবে? হাস কাইটা নিয়ে দেবো। নিরামিষ রান্না করো, ফ্যাঁক ফ্যাঁক করবি তো। জল কাদা লাগা দিলে শাড়িতে, জল কাদা লাগা দিলে। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। কি এটা কি গো দাসী? বাংলাদেশের সাবান। এটা তোমার সাবান? হ্যাঁ, বাপের জন্মে আমি কোনোদিন দেখিনি এই কিন্তু সাবান। আমার জন্ম তোমাকে দেখতেই হবে মা। কে দিয়েছে তোমাকে? আমার ভালোবাসা সেটা কে? দীপঙ্কর। দীপঙ্কর? তোমরা চিনো না দীপঙ্কর ছোড়াকে? আর দে এখানে বাড়ি যে আমতলা কেন, এইখানকার ছোড়াটা এই কিছুদিন হলো। হ্যাঁ, 2টো বাড়ির পরে নাকি? হ্যাঁ, 2টো বারে পরে যে বড় যে গিড়ি লালা গেট আছে গো। তোমাকে কেন সাবান দিল? শোনো তাহলে আমার দুঃখের কথা, আপনারা বলো। শুনবেন। আমার যদি ভুল থাকে আমাকে 2 চড় মারবেন, আমাকে গাল দিবেন, আর কালকে আমাকে তাল বড়া ভেজে খাওয়াবেন। একদিন এখানে অথের মেলা লাগে না? অথের মেলা? অথের তো মেলা, অথের মেলা লাগে গো। রথের মেলা? হ্যাঁ, এসেছিলাম অথের মেলাতে। এবার ওই ছোনা দীপঙ্কর এসেছে না কিনা চলে গেল। দীপঙ্কর বলছে, হারে ছুরি এদিকে শোন, আর আমি এমনই কালো ছিলাম মাইরি, পাকা এই রোডের মতো অন্ধকার ঘরে যদি চুপচাপ এক কোণাতে বসে থাকতাম কোনো মাগি খুঁজে পেত না আমাকে। দাসী, তুমি ওরকম করে বলছো কেন? কেন মা? কেন মহিলা বলো? আচ্ছা মহিলা। দিয়ে দীপঙ্কর তো পরিষ্কার ধবধবা ধকধকা একবারে আমাকে বলছে, আয় ছুরি এক্সকিউজ মি। আমি বলছি হ্যালো বলো। আমার তো একটু ভাব বেশি। বলছে তোকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। আমি বলছি আই লাভ ইউ কি রে? বলছে আমি তোকে ভালোবাসি, আমি তোকে শাদি করতে চাই, তোকে নিয়ে আমি দিল্লি পালিয়ে যেতে চাই, তোকে আমি বাবলা করতে চাই। আমি যে তোর মা মেনে নেবে রে, তোর বড় দাদা মেনে নেবে? দিয়ে তো আমি বলছি যে না, আমি যে খুব কালো, বলছে তোর জন্য সাবান এনেছি। মা সাবান মেখে ভয় ভোগা পরিষ্কার হয়ে গেল। আর ওই কোন যে একটা মাগিকে, এই কোনটাকার মাগি রে, এই দিককার একটা গোল ঘর থেকে পশ্চিম দিকে আর একটা মাগিকে বিয়া করে নিয়ে চলে এলো। তো ভালোবাসার সাবান যখন ভালোবেসে দিয়েছে আমাকে, সুরসুরি লাগুক আর গুদগুদি লাগুক, সাবান মাখবো, বাড়িতে যাব। দাসী, তোমার সাবান তুমি মেখে নাও, আমি না, না, মাখতে না, পারবো একটু না। মাখো। না, কেন? আমি মাখবো না, জামাইয়ের সাবান মাখতে হয় না। আরে মরণ, আজকালকার জামাই শাশুড়ির কত ঢলা ঢলি প্রেম। দাসী, তুমি ওরকম বলছো কেন? লোকে তোমাকে মন্দ বলবে। হ্যাঁ বলুক তো, কে কোনটা মাঝে তুমি বলবে? কলসখানা মেজে দাও। আমাকে ভয় করে কে বলবে? কলসখানা মেরে দাও, আমি স্নান করছি।
তাড়াতাড়ি নাও গো দাসী। থামো তো। ওই ওই মা, কত যে জল আছে বাবা। বাবা অনেক জল আছে মা। হ্যাঁ, একটু সাবধানে নামবে। কোন দিকে যাবো বাবু? এদিকে কম না এদিকে? আমি যাবো না, এদিকে জলুক আছে ধরবে। এদিকে সোজা যাবো। একটু শোনো তো, ও বাবাজি, ও বন্ধু, একটু রাস্তাটা একটু সরো। লেগে গেলে পুলিশ এখানে ইয়ে আছে, শোন না গে। এই, শোন। এই, ওই, ওই জয় মা গঙ্গা, জয় বাবা গঙ্গা, জয় বাবা গঙ্গা। তোমায় বলেছিলাম না, এগুলো হচ্ছে আমাদের মেরুক শিকার। তাই বন্ধু? হ্যাঁ বন্ধু, ঠিক আছে। তাড়াতাড়ি নাও দাসী, নিশি প্রভাত হয়ে যাবে। এবার তাহলে আমি কলসি জল ভরে নিই। চলো মা, তুমি যে একটা কথা বলেছিলে আমাকে, আজকে তোমাকে নিয়ে যাব আমার ভাগ্নে ঠাকুরকে দেখতে। আরে দে রে 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 দে রে রে মারে না, আরে রে না রে রে না রে। আমার ছাড়ি অঞ্চলে কাটা লেগেছে, তুমি ছাড়িয়ে দাও না মা। তুমি তো সাবিত্রী সত্যবানের মা, ওরকম করে বলছো কেন? তোমার একটু হাঁটারও ঢং নাই। দেখছো না পাশে কত কাটার গাছ? বাবা, তুই হাঁটতে হবে একটু এরকম করে। কি করছো? নজর খারাপ, তুমি যাও। Excuse me? কি মরি মরি রূপ, রূপের ছটায় আদিনাতে যেন আলোয় ঝলমল 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 করছে। কে তুমি বাঁচাও, কে এসেছো? আস্তে, দেখতে পাচ্ছ না আমাকে? কে তুই? তোমার সঙ্গে কে রয়েছে? আমার রানী মামা, এটা বড় কাটা। আমরা কে জানো? কে? বলবো, চম্পলা নগরে ঘর। আমার বন্ধু হচ্ছে মানে বাবার একটাই পাঠা। এই বেটা, বেটা। আমার বন্ধু বাবার একটাই ছেলে, আমি একটাই ছেলে। কেন তুই কি মনে করেছিস তোকে মেয়ে ভেবেছি আমি? কে তুমি? অমন করে চুপি চুপি চোরের নেই আমার শাড়ি অঞ্চল ধরেছিলি কেন? সত্যি কথা বলেছি, আজই তোমার সারি অঞ্চলখানে কেন ধরেছি জানো? তাই ছুটে এসেছি তোমার আশা নেই। আজই প্রথম আছি, তুমি একটিবার শুধু তুমি আমার মনে আশাটাকে পূর্ণ করো। কি বলছো তুমি? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তাই একটিবার কর্ণপাঠ করে শ্রবণ করো। আজ আমি তোমায় কি বলতে চাই? বেশ, ওই আমার কাছে এসে, ওই আমার পাশে বসে, ওই আমার দাগয়া না, এ হতে পারে না। ওই যে কাছে এসে পাশে বসে দাগয়ালি গো, আমার কাছে এসে পাশে বসে দাগয়ালি গো।
কে তুমি? কোথায় তোমার বাড়ি? কে বা তোমার পিতামাতা? তোমার নাম কি? ও আজ আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ, বাড়ি আমার চম্পকনগর, পিতা আমার চন্দ্রপতি সুদাগর, তার ঘনিষ্ঠ পুত্র শ্রীমান আমি দুর্লভ লক্ষ্মী।